মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপহরং দেব মকরায় নমো নমো। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। নমস্কার মেষ রাশি বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, ভগবানের নিকট প্রার্থনা করি আপনাদের জীবন সুখময় হয়ে উঠুক, সকল ইচ্ছা পূর্ণ হোক, জীবনে যেন চারদিক থেকে খুশি খুশি বর্ষাতে থাকে। আজ আপনাদের জীবন যাতে করে দুর্ভাগ্য থেকে সৌভাগ্যের উচ্চ শিখরে পৌঁছাতে পারে তার চেষ্টাই করে এই ভিডিও আপনাদের নিকট তুলে ধরতে চলেছি। এই ভিডিও আপনাদের নিয়ে অনেক মহত্বপূর্ণ হবে। মেষ রাশি বন্ধুরা, এবার আপনাদের নামের ডঙ্কা বাজবে। ইতিহাস বদলাবার সময় এসে গেছে। পেছনে ফিরে দেখার প্রয়োজনই হবে না, কারণ বন্ধুরা আপনাদের জন্মকুণ্ডলিতে এমন দুই রাজযোগ বনতে চলেছে যা অনেক পাওয়ারফুল হবে, অনেক শক্তিশালী যোগ। এক নয়, পুরা দুই রাজযোগ একসাথে বনেছে। কোন কোন দুই রাজযোগ আপনাদের কুণ্ডলিতে বনতে চলেছে তার চর্চা আজ আমি এই ভিডিওর মাধ্যমে করতে চলেছি। আর কি কি লাভের শুভ অবসর আপনাদের মিলতে চলেছে তার জানকারিও আমি এই ভিডিওর মাধ্যমে দেব। আর তার সাথে আমি একথাও বলবো যে আপনাদের জীবনে অনেক বড় চমৎকারও হতে দেখা যেতে পারে যদি আপনারা আপনাদের জন্মকুণ্ডলীর আধারের সহিত এক প্ল্যানিং করে চলেন, তাহলে আপনাদের জীবনে অনেক বড় বড় পরিবর্তন দেখতে পাবেন। বন্ধুরা, এ প্রোগ্রাম মেষ রাশির জীবনী নিয়ে। যদি আপনাদের রাশি মেষ রাশি না হয় তাহলেও এ ভিডিও পুরো অবশ্যই দেখবেন, কারণ এমনও হতে পারে যে আপনাদের পরিবারের কাহারও রাশি মেষ হয়, অথবা আপনাদের মিত্র এবং এমন কোনো আত্মীয় হয় যাদের রাশি মেষ হয়। তাই এই ভিডিওকে শুরু থেকে অন্ত পর্যন্ত অবশ্যই দেখবেন, আপনাদের জীবন বদলে রেখে দেবে। তবে চলুন এবার ভিডিও প্রারম্ভ করি। বন্ধুরা, ভিডিও প্রারম্ভ করার প্রথমে আমার অনুরোধ যে আপনারা ভক্তি সহকারের সহিত কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখবেন, কারণ মহাদেবের অসীম কৃপায় শনির রাশিতে পৌঁছে গেছে বুধ। শনির রাশিতে বুধের গোচর আপনাদের নিয়ে অনেক কল্যাণকারী হবে। আপনাদের আয়ের স্থানে বিরাজমান হয়ে গেছে, তাই অপার ধন আপনাদের প্রাপ্ত হতে চলেছে। তাই বলি বন্ধুরা, যার নিকট অর্থ ধন ও ঐশ্বর্য থাকে, পুরা পরিবার এবং মিত্ররা তার সাথ দিতে থাকে, আপনাদের নিকট পুনঃ ফিরে আসে, আর আপনাদের মান সম্মান যা পূর্বে শেষ হয়ে গিয়েছিল তা পুনঃ প্রাপ্ত হয়ে যায়। বন্ধুরা, এবার জেনে নিই কোন কোন লাভ হবে। তবে বন্ধুরা, এর আগে বলে দিই কি, আপনাদের জীবনী নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার প্রয়াস করব। মেষ রাশি বন্ধুরা, এই ভিডিও চন্দ্র রাশি পর আধারিত। যদি আপনাদের চন্দ্র রাশি জানা না থাকে তাহলে নাম রাশির আধারেও দেখতে পারেন। মেষ রাশিওয়ালা, এবার কি হতে চলেছে? বর্তমানে বুধ গ্রহ আপনাদের কর্মস্থানে গোচর করছে, আর কর্মস্থান থেকে বের হয়ে আপনাদের আয়ের স্থানে, কারণ শনির রাশি কুম্ভ রাশিতে হয়ে গেছে। শনির রাশি কুম্ভ রাশিতে আর বুধের গোচর আপনাদের নিয়ে অনেক বেশি শুভ হতে চলেছে। যখন কখনো বুধ গ্রহ আপনাদের আয়ের স্থানে মানে 11 গৃহে বিরাজমান হয়, তখন আপনাদের অনেক বেশি ধনের প্রাপ্তি হয়। একে আপনারা মা লক্ষ্মীর বরদানও ভাবতে পারেন, কারণ আপনাদের অধিক ধনপ্রাপ্তি হতে পারে যদি আপনারা নিয়ম মেনে চলেন আর ফয়সালা নিতে জলদিবাজি না করেন, তাহলে আপনাদের অনেক সফলতাও দেখতে পাওয়া যাচ্ছে।
কারণ এর সংযোগ চমৎকারের থেকে কম হবে না। বন্ধুরা, আপনাদের আয়ের স্থানে বুধের আর সূর্যের সংযুক্ত সন্ধি বনতে চলেছে, যাকে বুধ আদিত্য রাজযোগ বলা হয়। বুধ আদিত্য রাজযোগ আপনাদের আয়ের স্থানে বনে গেছে, শনির রাশিতে বনেছে। এ আপনাদের নিয়ে অনেকই ভালো মানা যাবে। বন্ধুরা, এই ভোলানাথের কৃপা আপনাদের উপর পড়তে চলেছে। এই জন্য আমি আপনাদের অনুরোধ করছি কি কমেন্ট বক্সে জয় ভোলানাথ অবশ্যই লিখবেন। বন্ধুরা, এবার বলি কোন কোন লাভ আপনাদের জীবনে আসতে চলেছে। তা সর্বপ্রথম কেরিয়ারের কথা বলি। মেষ রাশিওয়ালা, কেরিয়ারের স্থিরতা আসবে, মজবুত হবে, আপনাদের কেরিয়ার সুনিশ্চিত হচ্ছে, আর আর্থিক স্থিতি সুদৃঢ় এবং মজবুত বনবে। অর্থের নিয়ে যে চিন্তা চলছিল, যে কমি চলছিল, যে তঙ্গি চলছিল, যাতে সংসার চালানোর জন্য অর্থ ছিল না, তার উপর ধার দেনাগ্রস্ত হওয়ায় যে প্রবলেম চলছিল, তা এবার সমাপ্ত হবে। তার জন্য আপনাদেরকে একটু প্রয়াস করতে হবে, কারণ এ সময় এমন হচ্ছে যে আপনাদের নিয়ে অনেক বেশি শুভ হবে। 2024-এর সব থেকে শুভ সময় আপনাদের প্রারম্ভ হতে চলেছে। এই জন্য আমি লিখেছি যে আপনাদের নামের ডঙ্কা বাজবে। যদি আপনারা চাকরি খুঁজছিলেন আর চাকরি মিলছিল না, তবে বর্তমানে আপনাদের ভালো চাকরি মেলার সম্ভাবনা দেখা যাচ্ছে। যখন বুধ আদিত্য যোগ আপনাদের আয়ের স্থানে বনে, তখন আপনাদের আয়ের সাধন খুলতে চলে যায়। 1 নয়, 2 নয়, মানে এই কহা যায় কি আপনাদের আয়ের সাধন অনেক খুলতে দেখা যায়, আপনাদের আয়ের সাধন বাড়তেও দেখা যায়। বন্ধুরা, শুধু এটাই নয়, আপনাদের ফেসে থাকা অর্থ পুনঃপ্রাপ্ত হতে চলেছে। মেষ রাশিওয়ালা, আপনাদের লগ্নেশ হলো মঙ্গল, আর মঙ্গল বসে আছেন আপনাদের মকর রাশিতে, মানে আপনাদের দশম গৃহে। দশম ঘর আপনাদের চাকরির জবের কার্যক্ষেত্র হয়, আপনাদের কর্মক্ষেত্র হয়। কর্মক্ষেত্র আপনাদের দৃঢ়স্থিতিতে হবে। যদি আপনারা কোনো চাকরির তৈয়ারি করছেন, ইন্টারভিউর তৈয়ারি করছেন, কম্পিটিশনের তৈয়ারি করছেন, তা সফল হবে নিশ্চয়, মানে এর পরিণাম সকারাত্মক আসবে। যদি এই 1 মাসের মধ্যে আপনারা কোনো ফর্ম ফিল আপ করেন অথবা পরীক্ষা দেন কোনো কাজের জন্য, তাতেও আপনাদের সফলতা প্রাপ্ত হবে। তার জন্য আপনারা প্রতিদিন শুভ প্রাতে স্নান করে সূর্যদেবকে জল অর্পিত করবেন, আর সূর্যদেবের নিকট প্রার্থনা করবেন, হে সূর্যদেব, আমায় সদ্বুদ্ধি দিন, আমায় এমন শক্তি দিন যাতে করে আমরা নিজের বিবেকের সময় অনুযায়ী ঠিক ব্যবহার করতে পারি, অথবা বিবেকের বিচার অনুযায়ী ঠিক ব্যবহার করতে পারি। আমরা কোনো ফয়সালা নির্ণয় সরলতার সহিত নিতে পারি। যদি আপনারা সূর্যদেবের নিকট প্রতিদিনে প্রার্থনা করে থাকেন, তাহলে সূর্যদেবের কৃপায় আপনারা নিশ্চয় সফলতা প্রাপ্ত করবেন। মেষ রাশি অনেক ভাগ্যশালী রাশি হয়, কারণ মেষ রাশির স্বামী স্বয়ং বজরাংবলী হন। আজ বজরাংবলী আপনাদের রাশির স্বামী হয়ে আপনাদের কর্মস্থানে বিরাজমান আছেন। এর অর্থ হলো যে আপনারা যে কর্ম করেন, যে সংঘর্ষ করেন, যে পরিশ্রম করেন, আর এই পরিশ্রমের লাভ আপনাদের পুরা মিলবে। কিন্তু তার জন্য আপনারা পূর্বের করে আসা ভুল পুনঃ করবেন না। ভুল করার থেকে নিজেকে সাবধানে রাখবেন, মানে বাঁচিয়ে রাখবেন। বেশিরভাগ শিখবার চেষ্টা করবেন, আর যা শিখবেন নিজের অনুভব দ্বারাই শিখবেন। কাহারও নিকট শেখার প্রয়োজন নেই, কারণ কার নিকট কি শিখবেন, কে কি শিখাবে, সব থেকে বড় সমস্যা এটাই। তাই নিজের অনুভব থেকেই শিখবেন। আপনারা এতদিন ধরে যা অনুভব করে এসেছেন তার উপযোগ করবেন, তাতে আপনাদের হয়তো কোনো প্রবলেম আসতে পারে, কোনো সমস্যা আসে, কোনো কঠিন স্থিতি আসে। সেসব কঠিন পরিস্থিতির থেকে আপনাদের কিছু শিক্ষা প্রাপ্ত করার চেষ্টা করবেন।
মানে বুঝলেন বন্ধুরা, যে খারাপ সময় পার হয়ে গেছে, সেসব খারাপ সময়েও আমাদের শেখার অনেক কিছু আছে, সেসব শিক্ষাও আমাদেরকে গ্রহণ করতে হয়। ভালো সময় থেকে আপনারা কিছু শিখে থাকেন, আবার খারাপ সময়ও আপনাদের নিয়ে শিক্ষা দিয়ে যায়। বন্ধুরা, যদি আপনারা অবিবাহিত হন, বিবাহের জন্য ভালো সম্বন্ধ আসবে এবং জুড়ে যাবে, এ কখনো ভাঙবে না, কারণ আপনাদের কুণ্ডলিতে বিবাহের যোগ বনেছে। এই যোগ ভগবান সূর্যদেবের কৃপায় বনেছে, কারণ সূর্যদেব শনির রাশিতে আছেন, কুম্ভ রাশিতে। মানে সূর্যদেব আর বুধদেব দুজনেই একসাথে শনির রাশিতে বসে আছেন, তাই আপনাদের নিয়ে এই অনেক শুভ মানা যায়। দ্বিতীয়, আপনাদের কথা যা লোক শুনতে পছন্দ করে না, লোক আপনার থেকে দূরে সরে যায়, আপনার নিকট আসতে দ্বিধা বোধ করে, কিন্তু আপনারা প্রতিটি লোকের অনেক ভালোই চান, সবার নিয়ে ভালোই ভাবতে থাকেন, তথাপি লোকেরা আপনার কথা ভালো লাগে না বা আপনাদের কথা সহ্য করতে পারে না, সর্বদা লড়াই ঝগড়া করার সুযোগ খুঁজতে থাকে। বন্ধুরা, তাই এইখানে আপনারা দেখতে পারেন অনেক বড় পরিবর্তন বা বদলাও, যেখানে লোকের সহযোগও প্রাপ্ত হয় না, মিত্রদের সহযোগও প্রাপ্ত হচ্ছিল না, রিশতেদারদের সহযোগও প্রাপ্ত হচ্ছিল না, সেখানে আপনাদের মিত্র, আপনাদের রিশতেদাররা আপনাদের সাপোর্ট করার, এমনকি ঘর পরিবারের লোকও আপনাদের কথা শুনতেও পছন্দ করতো না, আপনার সাথ দিতে প্রস্তুত হতো না। এবার সে সবার সহিত সাথ মিলতে শুরু হয়ে গেছে। মানে যারা আপনাদের থেকে দূরে সরে গিয়েছিল, তারা পুনঃ আপনাদের সহিত এই সময়ে জুড়ে থাকতে পছন্দ করবে। বন্ধুরা, তার জন্য আপনারা প্রত্যহ এই উপায়টি করবেন যে প্রতিদিন একটি রুটি, শেষের রুটিটি সরষের তেল লাগিয়ে মিলিয়ে নিয়ে কালো কুকুরকে খাইয়ে দেবেন। যদি এই উপায়টি করেন, তাহলে শনিদেব মহারাজ আপনাদের উপর প্রসন্ন হবেন আর তার পুরা লাভ আপনাদের প্রাপ্ত হবে। বন্ধুরা, কিছু লোকের মনে এই প্রশ্ন উঠতে থাকে যে আপনাদের রাশি মেষ রাশি হয়, যার রাশির স্বামী মঙ্গল হন, তাহলে আপনারা শনিদেবের পূজা আরাধনা কেন করেন? বন্ধুরা, এ কথার কোনো মহত্ব নেই কি আপনারা কার পূজা আরাধনা করেন, এর কোনো অর্থ নেই। বন্ধুরা, আপনার যাকে মানেন, যার উপর বিশ্বাস রাখেন, যার উপর নির্ভর করেন, যাকে ভক্তি করেন এবং বিশ্বাস রাখেন, তার পূজা আপনারা করতে পারেন। কিন্তু কোনো গ্রহ এমন হয়, কিছু উপায় এমন হয় যা আপনাদের নিয়ে অনেক লাভকারী হয়ে থাকে, কারণ কর্মফলদাতা হন শনি আর আপনাদের আয়ের স্থানে বিরাজমান আছেন। তাই শনির উপায় করা আপনাদের নিয়ে অনেক বেশি জরুরি আছে। আমি এ বলছি নাকি মঙ্গলদেবের আরাধনা করবেন না, বজরংবলীর আরাধনা করবেন না। বন্ধুরা, এসব দেবের আরাধনাও অবশ্যই করবেন। বন্ধুরা, গরিবের সহায়তা অবশ্য করবেন, যা আপনাদের দ্বারা সম্ভব হবে তাদের দান করবেন। বন্ধুরা, টাকা পয়সা, ধন ঐশ্বর্য আপনার নিকট আপনাদের খরচা বাড়বে। বন্ধুরা, টাকা পয়সা এবং ধন ঐশ্বর্য আপনাদের নিকট আসবে, কিন্তু আপনাদের খরচা বাড়বে। রাহু আপনাদের 12 গৃহে বসে আছে, তাই রাহুর থেকেও সাবধানে থাকবেন। বন্ধুরা, অনেক সময় আপনাদের মনে হয় যে বড় বড় শপিং সেন্টারে গিয়ে কোনো বড় শখের জিনিসের কেনাকাটা করি, ভালো ভালো কাপড় চোপড় কেনাকাটা করি, নিজের গৃহে রং আদি লাগানোর কাজ করে সব কিছু ভালো এবং সুন্দর করার জন্য মন করে। কিন্তু বন্ধুরা, এসব এখন করবেন না। নিজের বাজেট বানিয়ে নেবেন, যাতে করে ফালতু পয়সা খরচ না করে তা ভবিষ্যতের জন্য জমিয়ে রাখবেন। আগে আসা চিন্তার থেকে বেঁচে থাকবেন, নচেত আপনাদের অনেক অর্থ খরচ
হতে পারে, যার জন্য পূর্বের স্থিতি এসে যেতে পারে। বন্ধুরা, সন্তানের যোগ দেখা যাচ্ছে এই সময়ে, আর সন্তানদের শিক্ষা নিয়ে অনেক বড় খুশির খবরও আপনাদের প্রাপ্ত হবে। যদি আপনি কোনো স্টুডেন্ট হন, কোনো পরীক্ষা দিয়ে থাকেন, তাতে সকারাত্মক রেজাল্ট আসবে আর নাম রোশন করার মৌকা আপনাদের প্রাপ্ত হতে পারে। মেষ রাশিদের জন্য অনেক শুভ হতে চলেছে, তার সাথে ভাগ্যের সাথ। যদি ভাগ্যের কথা বলি, তাহলে ভাগ্য তো বসে আছে গুরু, ভাগ্যতে বসে আছে গুরু আপনাদের ভাগ্যের সন, তাই গুরু স্বয়ং আপনাদের ভাগ্যে বসে আছেন। বন্ধুরা, এবার দেখুন কেমন আশ্চর্যের কথা, যে গুরু স্বয়ং মেষ রাশিতে বসে আছেন, গুরু যিনি ভাগ্য বিধাতা হন, ভাগ্যের কারক হন, ধনের কারক হন আর জ্ঞানের স্বামী হন, মানে এ ভাববেন জ্ঞানের স্বামী আপনাদের লগ্নে বসে আছেন, যার জন্য আপনারা নিজের বিবেকের, নিজের জ্ঞানের লাভ উঠাতে পারবেন, নিজের জ্ঞানের উপযোগ করনেওয়ালা হন। তাই ঠিক মতো ভেবেচিন্তা করে কোনো কাজের প্রতি ফয়সালা নেবেন, কারণ এই মানা যায় কি গুরু পুরা শক্তিশালী হয়ে আপনাদের ভাগ্যকে, মানে আপনাদের শরীরে গোচর করছেন। বন্ধুরা, লগ্ন আপনাদের শরীর হয়, যাতে আপনারা দেখবেন যে যদি অনেক দিন ধরে আপনাদের শরীরে কোনো অসুখে পরিশান ছিল, সেই অসুখ থেকে আরোগ্য প্রাপ্ত হবে। কিন্তু বন্ধুরা, হয়তো কোনো লোকের ভালো লাগে না, তবুও আমি আপনাদেরকে অনেক লাভকারী এক উপায় বলে দিই কি, এক রামবান উপায় হবে। যদি আপনারা আপনাদের মাতা পিতার এবং গৃহের বড় বুজুর্গদের মান সম্মান করেন, স্ত্রীর মান সম্মান করেন, তাহলে দুনিয়ার কোনো শক্তি আপনাদের কিছু করতে পারবে না, আপনাদের সফলতা প্রাপ্ত হতে কেউ বাধা দিতে পারবে না। এক উপায় হলো। দ্বিতীয় উপায় হলো, মাতা পিতার বুজুর্গকে মান সম্মান করলে মাতা পিতার যে আশীর্বাদ আমরা প্রাপ্ত করি, তাতে সূর্য চন্দ্র এবং চন্দ্রদেব আমাদের উপর প্রসন্ন হন। বন্ধুরা, যদি আপনারা এই 15 দিনের নিয়ে কথাবার্তায় মধুরতা নিয়ে আসতে পারেন, তাহলে এর ফলাফল দেখতে পাবেন। এই 15 দিনের মধ্যে যে কোনো লোকের আপনাদের সহিত মতভেদ না হয়, চেষ্টা করবেন সকলের সহিত ব্যবহার ভালো রাখার এবং কথাবার্তায় মধুরতা আনার। আপনাদের ভালো ব্যবহারই ভবিষ্যতে আপনাদের বড় বনায় সফলতা দেবে, কারণ কয়েক বছর ধরে আপনাদের কাজে যে প্রমোশন বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু বন্ধুরা এবার সময় আপনাদের অনুকূল, তাই এবার কর্মে আপনাদের প্রমোশন অবশ্যই হবে। মেষ রাশি বন্ধুরা, যদি আপনারা বিদেশ যাত্রা করার ভেবে থাকেন, পড়াশোনার জন্য কিংবা সেখানে গিয়ে জব করার জন্য ইচ্ছা রাখেন, তাহলে তার জন্য এ সময় খুব শুভ মানা যেতে পারে। আপনারা বিদেশ যাত্রা করতে পারেন, কোনো বাধা নেই। বন্ধুরা, এই সময় আপনারা টাকা পয়সার লেনদেন করবেন না, আপনাদের মিত্রের সহযোগ মিলবে এবং আরও নতুন মিত্র মিলবে। বিবাহের দিক দিয়ে বিবাহের যোগ আছে, যাদের দ্বিতীয় বিবাহ হওয়ার যোগ আছে, তাদেরও বিবাহ হয়ে যাবে। বন্ধুরা, এ সময় কর্মের ক্ষেত্রে অনেক মহত্বপূর্ণ, তাই নিজ কর্ম সর্বদা সময় মতো করবেন, কর্মে হেলা করবেন না। ব্যাপারে বিজনেসও অনেক উন্নতি হবে। বন্ধুরা, এবার আপনাদের নামের ডঙ্কা বাজবে, কারণ এ সময় আপনাদের নিয়ে অনেক উত্তম মানা যেতে পারে। যখন বুধ আর সূর্য শনির রাশিতে হয় এবং তখন অনেক শক্তিশালী হন, তাই তার পরিণাম যে হয় তা ব্যাপারে বিজনেসে, মানে আর্থিক স্থিতিকে নিয়েই হয়। আর্থিক স্থিতি আপনাদের মজবুত থাকবে, চারদিক থেকে অর্থ আসবে। কারো কথায় কান দেবেন না, নিজের হিম্মত হারবেন না, নিজের মনোবল দৃঢ় রাখবেন, তা কোনো মতে ভঙ্গ হতে দেবেন না। তাই বলি কি,
মেষ রাশি, আপনাদের নামের ডঙ্কা এবার বাজতে চলেছে, ইতিহাস বদলতে চলেছে, আর পেছন ফিরে দেখবেন না। অত বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় মহাদেব, জয় বজরংবলী, জয় শনিদেব।